পার্বত্য চট্টগ্রামের যত দর্শন হয়েছে সবগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি যে কোনো সময় যে মেডিকেল রিপোর্ট পজিটিভ আসেনি, বা ওখানে যে দর্শনগত যত ক্ষেত্রে যে একটা গোপন নির্দেশনা আছে যে কোনোভাবে একটা পজিটিভ রিপোর্ট দেওয়া যাবে না, যার ফলে এবারে যে রিপোর্টটা এসেছে এটা অবাক হওয়ার কিছু নাই। এটা একটা ওখানকার যে বাস্তবতার ক্ষেত্রে এটা খুব স্বাভাবিক যে এরকম রিপোর্ট তারা দেয়, কিন্তু এই রিপোর্টটা অগ্রহণযোগ্য এবং ওখানকার লোকাল কেউ এই রিপোর্টটা গ্রহণ করে নাই, এমনকি আমরা ওই রিপোর্টটা গ্রহণ করি নাই। এটা তাদের একটা রিপোর্ট, কিন্তু এই রিপোর্টটা মিথ্যা এবং এই রিপোর্টের কোনো সত্যতা নাই। এটা একটা বিশেষ গোষ্ঠী দ্বারা প্রভাবিত হয়ে এই রিপোর্টটা তারা দিয়েছে বলে আমরা মনে করি। আসলে মূল রহস্যটা হলো সেখানে যে দেখানো যে যেহেতু মানুষ সেখানে যে একটা আন্দোলন মানে যে বিক্ষোভ করেছে, এই বিক্ষোভকে মিথ্যা প্রমাণিত করা এবং সেখানকার যে শাসক শ্রেণী যে শাসন শোষণ চালাচ্ছে সেটাকে বৈধতা দেওয়ার জন্য সেখানে যে তাদের যে উপস্থিতি এবং তাদের যে উপস্থিতিকে বৈধতা দেওয়ার জন্য এরকম একটা যে মানে একটা জনবিক্ষোভকে একটা ভুল প্রমাণিত করে এটাকে দমন পীড়নের অংশ হিসেবে এই কাজগুলো তারা প্রতিনিয়ত করে যাচ্ছে। এটা আসলে একটা বাংলা ভিশনে খবর বেরিয়েছে, কালকে আমি দেখেছি। এটা খাগড়াছড়িতে না, সেটা বলা হয়েছে ভারতে 6টা ঘাঁটি আছে, ওই ঘাঁটি থেকে ইউপিডিএফ সেখানে ট্রেনিং নিচ্ছে এবং ভারত সহযোগিতা করছে, এরকম একটা রিপোর্ট বাংলা ভিশনে আমি দেখলাম। কিন্তু এই রিপোর্টটা সম্পূর্ণ একটা বানোয়াট ভুয়া একটা রিপোর্ট, এটা গুজব। এভাবে গুজব ছড়িয়ে বাংলাদেশের মানুষকে একটা পাহাড়ের মানুষের সাথে একটা বৈরিতা তৈরি করা হচ্ছে। এভাবে গুজবের মাধ্যমে একটা জাতিগত সংঘাত, জাতিগত দ্বন্দ্বকে আরও পুচিয়ে তোলা হচ্ছে, বাড়ানো হচ্ছে। এটা খুবই নিন্দনীয় এবং তা সত্য নয়। সেখানে অনেক কিছু বলা আছে, যে লোকেশন দেওয়া আছে যে লক্ষ্মীশ্বরী এবং দিঘিনালার সীমান্তবর্তী এলাকায় ইউপিডিএফের ঘাঁটি আছে। তাহলে কোথায় কোন লক্ষ্মীশ্বরী আর কোথায় কোন যে দিঘিনালা, তাতে মাঝখানে আরও 2টো উপজেলা রয়েছে। তো এভাবে কোনো সীমান্ত হতে পারে না। সীমান্ত যদি হয় একই সাথে তার লাগোয়া একসাথে হতে হবে। এমনকি লক্ষ্মীছড়ি উপজেলার কোনো ভারতীয় সীমান্ত নাই। এটা সম্পূর্ণ একটা মিথ্যা রিপোর্ট, এটা উদ্দেশ্যপ্রণীতভাবে এটা করা হয়েছে। এটা আসলে নতুন কিছু না। পাহাড়ের সমস্যা তো অনেক পুরনো। পাহাড়ের সমস্যা আজ থেকে বাংলাদেশের জন্মের পূর্ব থেকেই সেই পাহাড়ের সমস্যাটা চলমান আছে। এমনকি ব্রিটিশরা যখন চলে যায় উপমহাদেশ থেকে 1947 সালের, তখন থেকে পাহাড়ের একটা সমস্যা সৃষ্টি হয়েছে। আর স্বাধীনতার পর থেকে যে 71 স্বাধীনতার পর থেকে এই সমস্যাটা আরও বৃদ্ধি পেয়েছে। তো আজকে আমরা দেখি যে যেভাবে সেখানে এথনিক ক্লিনজিংয়ের উদ্দেশ্যে যে একটা দমন পীড়ন চালানো হচ্ছে, তারই একটা ধারাবাহিকতায় আজকে যে আপনি যে দেখছেন যে সেখানে বিক্ষোভ এবং মানুষের বিক্ষোভ এবং দমন পীড়নের যে আমরা কাণ্ডগুলো আমরা দেখছি, এটা হচ্ছে সব বিষয়ে একটা সেখানে এথনিক ক্লিনজিং এবং সেখানকার মানুষের যে অধিকারের সংগ্রামকে দমন পীড়ন করার জন্য আজকে এই কাজগুলো করা হচ্ছে। আসলে আপনি কল্পনা করে দেখুন, একজন কিশোরী সে যদি দর্শনের শিকার হয় এবং তাকে নিয়ে যদি আরও নানা রকম প্রচারণা অপপ্রচার চালানো হয় এবং তার যে একটা ঘটনাকে আরও মিথ্যা প্রমাণ করার জন্য নানা রকম অপতৎপরতা চালানো হয়, সে নিজেই একজন মানসিকভাবে সে ভেঙে পড়া এবং তার উপর যদি আরও নানাভাবে তাকে সেই ঘটনাকে ভিন্নভাবে প্রভাবিত করার জন্য উল্টো তাদেরকে বিপদে ফেলার একটা আশঙ্কা থাকে, তখন সেই পরিবারের অবস্থা কেমন হয় সেটা আমরা চিন্তা করলে পাই। যেহেতু তার বাবা বিবিসিকে সাক্ষাৎকার দিয়েছেন যে আমার তো এখন কান্না করার ছাড়া কোনো আর পথ নাই, আমি কোথায় যাব। তাকে যখন প্রশ্ন করা হলো যে আপনি কি ইয়েতে যাবেন কিনা, আদালতে শরণাপন্ন হবেন কিনা, সে বললো যে আমার তো কোনো টাকা পয়সা নাই, আমার অর্থ করি নাই, এমনকি আমি এও মনে করি যে উচ্চ আদালতে গেলেও কিন্তু আমি সুবিচার পাবো না, সেখান থেকেও আমি আমার যে বিচার সেই বিচার পাবো না, সুতরাং আমার ওখানে গিয়ে তো কোনো লাভ নাই।